নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। বাবাই এই মাত্র স্কুলে গেল, আমারও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফ্রি। তো অনেক দিন ধরে না একটা কাজ করব ভাবছিলাম আমার সোনার গয়নাগুলো একটু পরিষ্কার করব, যেগুলো খুব বেশি ব্যবহার করেছি সেইগুলোই। তো করার হয়ে উঠছিল না। আজকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি পরিষ্কার আজকে করবই আমি। তো চলো, সোনার গয়নাগুলো আমি কিভাবে ঘরেই পরিষ্কার করে নেই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো ভিডিও স্টার্ট করা যাক। এই দেখো, নিয়ে চলে এসেছি সোনার গয়না, আমার গোল্ড জুয়েলারি। না, সব আনিনি, যেগুলো খুব বেশি ইউজ করেছি কিন্তু অনেক দিন হয়ে গেল পরিষ্কার করিনি। দেখো, সেই সুন্দর গ্লেজটা দেখাই যাচ্ছে না। রান্নাবান্না কিচ্ছু না, কিন্তু রান্নাঘরেই হবে সোনার গয়না পরিষ্কার। দেখো গয়নাগুলোকে, এইগুলোই বেশি ব্যবহার করেছি আমি এ যাবৎ, কিন্তু সেইভাবে পরিষ্কারই করিনি কখনো। আর এই চেনটা দেখো, এটা আমার চেন, আমার রেগুলার ইউজের চেন। গত 10 বছর ধরে আমি এটাকে ব্যবহার করছি, কিন্তু অনেক দিন হয়ে গেল ভালো করে পরিষ্কারই করা হচ্ছে না। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে এর সেই গ্লেজটা কিন্তু নেই, একটু কালো কালো হয়ে গেছে। আর এই পেন্ডেন্টটাও, তো পেন্ডেন্টটাকে আমি প্রথমে খুলে নেব। এই শাখাপলাগুলোকেও পরিষ্কারই কখনো করা হয় না। ভালো করে দেখো, সাবানের নোংরা সব কিছু কিন্তু জমে রয়েছে, সেইভাবে পরিষ্কারই করা হয় না। তো প্রথমে কি করব, নিয়েছি একটা তড়কা প্যান। এইবার এই তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এর ভেতরে দিয়ে দেবো আমি ভিনিগার, তার ভেতরে দেব খাবার সোডা। দেখো, খাবার সোডা দেওয়ার সাথে সাথেই কেমন গ্যাজা উঠে গেছে। দেখছো কেমন গ্যাজা উঠছে? ভিনিগার তার সাথে খাবার সোডা দেওয়াতেই। এইবার এর ভেতরে আমি দিয়ে দিলাম সব গয়নাগুলো। আচ্ছা, আমার হাতের এই রেগুলার ইউজের আংটি দুটোকেও দিয়ে দিচ্ছি। হাতের এইগুলো থাক, এইগুলো আর খুললাম না। আমার সমস্ত সোনার গয়না বা গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও চ্যানেলে আছে, তোমরা যারা ভিডিওটা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। এইগুলোতে যেহেতু পেস্টিং আছে, তো এই পেস্টিংয়ের জিনিসগুলো আমি এই জলের মধ্যে চোবাবো না। এই পেস্টিংয়েরগুলো আর জলের মধ্যে দিলাম না। দেখতে পাচ্ছ রিয়াকশান হচ্ছে। এইবার কাজ এখানেই শেষ নয়। এইবার গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম। এগুলোকে আমি একটুখানি ফুটিয়ে নেব। যত নোংরা ধুলোবালি আছে ওইগুলো সব কিন্তু বেরিয়ে আসবে। আর ভিনিগারের মধ্যে সোডা দেওয়ার পরেই কিন্তু রিয়াকশান স্টার্ট হয়ে গেছে। এইবার আমি এর ভেতরে অ্যাড করছি আরও একটা জিনিস। এই দেখো, দেখে বুঝতে পারছো কি? এগুলো হচ্ছে কাপড় কাচা সাবান। কাপড় কাচা সাবানের থেকে কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি আমি। এই টুকরো আমি এর ভেতরে দিয়ে দিলাম। এইবার ধীরে ধীরে ওর ভেতরে যত ধুলোবালি নোংরা আছে সব কিন্তু বেরিয়ে আসতে শুরু করবে। আমি 1 থেকে 2 মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব। খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ব্রাশ, পুরনো ব্রাশ, আর তার সাথে নিয়েছি কাপড় কাচা সাবান। এবার এই গরম জলটা দিয়ে আমি এইগুলোকে ডলে নেব। জলটা একদম গরম আছে, এটা দিয়ে ডলে নেব। আর এর সাথে একটু এক্সট্রা সাবান আমি নিয়ে নিচ্ছি।
আমি আর একটা বাটিতে জল নিয়ে নিলাম। খুব জোরে জোরে অনেকক্ষণ বসে ঘষার কিন্তু দরকার নেই, হালকা হাতে সামান্য একটুখানি ঘষলেই দারুণ পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার এটাকে করি, এটাও হয়ে গেছে। ওয়াও, দেখতে পাচ্ছ এর গ্লেজ। এইবার এগুলো, জলটা এখনও কিন্তু প্রচুর গরম আছে, এই গরম থাকতে থাকতেই করতে হবে। এটাও হয়ে গেল। আবার একটু সাবান মাখিয়ে নিলাম ব্রাশে, এ দেখো। বাহ, দেখো গ্লেজটা দেখো। দেখো অনেকক্ষণ ধরে কিন্তু ঘষার দরকারই পড়ছে না, হালকা হাতে একটুখানি ঘষলেই সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ও ওয়াও, দেখো গ্লেজ দেখতে পাচ্ছ, অসাধারণ, একদম সেই নতুনের মতো। এবার এই পেন্ডেন্টটাকেও এর ভেতরে দিয়ে দিই। নিয়ে নিলাম একটা বড় পাত্রে জল। ওয়াও, গ্লেজ দেখতে পাচ্ছ, শুধু পড়েই গেছি, কখনো সেভাবে পরিষ্কার করা হয়নি। ওয়াও, দেখো কি দারুণ পরিষ্কার হয়েছে, দেখো। এই কিছু কিছু গয়না আছে যেগুলো আমরা সব সময় পরি না, ওই কোথাও গেলাম বা কোনো অকেশনে পরলাম আবার খুলে রেখে দিলাম, সেইগুলো খুলে রাখার সময় যদি এরকম একটুখানি ঘরেই পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সব সময় গয়নাগুলো একদম ঝকঝকে চকচকে থাকে। ওয়াও, আরে বাহ, দেখো গ্লেজ দেখো। রেগুলার ইউজের জিনিসগুলোই কিন্তু বেশি নোংরা হয়, তাই না? এই চেনটা, যেমন চেনটা তো রেগুলার ইউজ করেছি, প্রচণ্ডই নোংরা হয়েছে, তো ফোল্ড করে একটু ছোট করে তারপরে হালকা হাতে ঘষে নিচ্ছি। বাহ, আমার চেনটা যদিও বা কখনো পরিষ্কার করেছি, আমার বরের গলার এই চেনটা কখনোই পরিষ্কার করা হয়নি, তো ফাইনালি আজকে সেটাকে করলাম বহু বছর পরে। তো সত্যি দেখো কি দারুণ পরিষ্কার হয়েছে। এই ছোট ছোট জিনিসগুলোকে খুব শক্ত হাতে ধরে নিয়ে তারপরে সাবধানে ঘষতে হবে যাতে ভেঙে না যায়।
আমার বিয়েতে পাওয়া কানের দুল, গিফটে পাওয়া। এই দুলটা আমি বহুদিন পরেছি, মানে বেশি পরেছি আর কি। সত্যি ভীষণই নোংরা হয়েছে এই দুল জোড়া। হয়ে গেল একে একে সবগুলোকে মেজে নেওয়া। এইবার আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে এই টাওয়েলের উপরে তুলে নিচ্ছি। ভালো করে জল মুছে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো, আর তোমরা নিজেরাই বলবে যে কি দারুণ পরিষ্কার হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে দোকানের থেকেও বেশি সুন্দর পরিষ্কার হয়েছে ঘরে বিনা খরচে, রান্নাঘরের জিনিস দিয়ে। অনেক বেশি সময় বা অনেক বেশি পরিশ্রম কোনোটাই কিন্তু লাগেনি। কম সময়ে কম পরিশ্রমেই দারুণ পরিষ্কার হয়েছে। হালকা হাতে জল একটুখানি মুছে নিচ্ছি। এইবার আমি দেখাচ্ছি যে কি দারুণ পরিষ্কার হয়েছে। এই দেখো, ওয়াও, কি দারুণ গ্লেজ দেখো। দারুণ গ্লেজ, দারুণ গ্লেজ। এর জন্য দোকানে এত টাকা খরচ করে পালিশ করতে দেওয়ার কোনো দরকার আছে? বাড়িতেই যদি কিছুদিন পর পর একটু পরিষ্কার করে নেওয়া যায়। দেখো কি দারুণ গ্লেজ। ওয়াও, দেখো অল্প সময়ে বিনা খরচায় কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। দেখো একদম সেই নতুনের মতন, সম্পূর্ণ সেই নতুনের গ্লেজ। বাহ, দেখো ব্রেসলেট নোয়াটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। ব্যাক সাইডটাও দেখো। দেখো এই দুটো আংটি আমি রেগুলার ইউজ করি, সব সময় ডেইলি ইউজের আংটি আমার এই দুটো। কি দারুণ পরিষ্কার হয়েছে দেখো। দেখো সম্পূর্ণ সেই নতুনের মতন গ্লেজ দিচ্ছে। আর এই দুটো পরে পরে রেখে দেই, অনেক দিন ধরে পরছি কিন্তু কখনো পরিষ্কারই করিনি। দেখো কি দারুণ পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে দোকান থেকেই পালিশ করে আনা হয়েছে। এই দুল জোড়াকে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো। এই দুল জোড়াও, ওয়াও, গ্লেজ দেখো। পেন্ডেন্টটা দেখো দারুণ পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছ? একদম সে নতুনের মতন গ্লেজ দিচ্ছে। দারুণ পরিষ্কার হয়েছে, দারুণ। রেগুলার ইউজ করলে কীরকম কালো হয়ে যায় না? দেখো এখন কি সুন্দর পরিষ্কার হয়েছে, দারুণ দেখাচ্ছে। এই চেনটাও দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি তো দারুণ খুশি, সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আমার। ঘরে বসে ফ্রি টাইমে যদি পুরনো সোনার গয়নাগুলোকে এত সুন্দর পুরো নতুনের মতন করে তোলা যায়, নতুনের গ্লেজ ফিরিয়ে আনা যায়, তাহলে এর থেকে ভালো আনন্দের কথা আর কী হতে পারে? দোকানে যাওয়ারও দরকার নেই, অনেক বেশি টাকা খরচ করারও দরকার নেই। দারুণ পরিষ্কার হয়েছে না? একদম সেই দোকানের মতন। এত টাকা খরচ করে দোকানে সোনার গয়না পালিশ করতে দেওয়ার কোনো দরকার আছে? দেখো বাড়িতেই কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো এই রকমভাবেই কিন্তু আমি বাড়িতে সোনার গয়না পরিষ্কার করে নিই। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।